গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো গোল্ডফিশ বা যে কোনো মাছের কেয়ার কি করে নিতে হয়। যে তোমরা মাছ বাঁচাতে পারছো না ঠান্ডায়, সেটাই বলবো যে কি করলে কিভাবে কেয়ার করলে তোমাদের মাছটা বাঁচবে। তো প্রথমত তোমরা যারা গোল্ডফিশে শখ করে করছো, গোল্ডফিশ মারা যাচ্ছে বা অনেক আমাকে ভিডিও পাঠাচ্ছ যে গোল্ডফিশ একদিন বাদে একদিন মারা যাচ্ছে, এবার তোমরা সেটা বুঝতে পারছো না। অনেক সময় হোয়াইট স্পট হচ্ছে, অনেক সময় লেজ পচা রোগ হচ্ছে, আরও বিভিন্ন রকম রোগে মারা যাচ্ছে। এবার সেটা যাতে ভালোভাবে তোমরা বাঁচাতে পারো সেটাই আমি দেখাবো যে কি করলে তোমরা ভালোভাবে বাঁচাতে পারবে। প্রথমত যখনই তুমি নতুন সেট আপ করবে, জলটা মিনিমাম 3-4 দিন পুরনো জল নেবে। অ্যাকোয়ারিয়ামের জল কখনো পুরোটা চেঞ্জ করবে না। যদি নতুন মাছ যদি নিয়ে মারা যায় সেক্ষেত্রে জলটা পুরো চেঞ্জ করো। তাছাড়া নতুন অ্যাকোয়ারিয়ামে সেট আপ করলে যদি নতুন মাছ মারা যায় তবেই সেই তোমার ট্যাঙ্কে মাছ মারা যায় সেক্ষেত্রে পুরো জল চেঞ্জ করবে, নাহলে পুরো জল চেঞ্জ করার দরকার নেই। নতুন জল দিয়ে তোমরা মাছ সেট আপ করো, যে জলটা অন্তত 3-4 দিন পুরনো সেই জল নিয়ে মাছটা সেট আপ করো, তাহলে দেখবে মাছ মরবে না। আর সন্দক লবণ আর জেনারেল কেউ ওষুধ এইগুলো মাছ দেবেই দেবে। যারা এই ঠান্ডায় জল চেঞ্জ করতে পারোনি বা করোনি, না করেছো ঠিক আছে, কিন্তু মাছ সুস্থ আছে, জলটা যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এই ইউসিএফটা ইউজ করতে পারো। এটা জল পুরো পরিষ্কার রাখে, খুব সুন্দর কাজ করে। এটা দেওয়ার পরে তোমার জল আর ঘোলা হবে না। এটা দিলে জল পুরো পরিষ্কার হয়। এটা অ্যাকোয়াটিক রেমিজারি নেবে ইউসিএফ। তো অনেকে আছে পাউডার খোঁজো, ইউসিএফ পাউডার পাওয়া যায় একটা, ওটা নেবে না, ওটা মাছের ক্ষতি করে। মাছের যদি স্কিনে পড়ে স্কিন কিন্তু পুড়ে যাবে। সবচেয়ে ভালো লিকুইড দেবে, ইউসিএফ পাউডার ইউজ করবে না। আমি তো কখনোই তোমাদের বলবো না ইউসিএফ পাউডার ইউজ করো, ওটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। তোমরা হয়তো ইউসিএফ পাউডার দিলে তখন মাছ মারা গেল, আমি কিন্তু ইউসিএফ লিকুইডের কথা বলছি, ভালো করে দেখে নাও, এটা ইউসিএফ লিকুইড আছে, এটা দেবে, তোমাদের মাছ মরবে না। আর হ্যাঁ, যারা এই ঠান্ডায় পাওয়ার ফিল্টার ইউজ করছো তাদের একটাই কথা বলবো, যদি হিটার থাকে হিটারে কিন্তু টেম্পারেচার বাড়ায়, বাট পাওয়ার ফিল্টারে জলটা ঠান্ডা করে দেয়, জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, মাছ কিন্তু মারা যাবে। তোমরা যদি পারো স্পঞ্জ ফিল্টার ইউজ করো, এটা ইউজ করা বন্ধ রাখো। এটা গরমের সময় খুব ভালো জিনিস, বাট ঠান্ডায় কিন্তু তোমাদের মাছ মরবেই মরবে। গোল্ডফিশের ক্ষেত্রে তো এখন দেওয়াই যাবে না, চালানোই যাবে না কোনোভাবে। সেক্ষেত্রে তোমরা হিটার ইউজ করলেও চালাবে না। ভাবছো হিটারে জল গরম করছে, বাট যখন তুমি 26 দিয়ে রাখছো, যখনই এটা চালাবে তখনই কিন্তু টেম্পারেচার অটোমেটিক 24-23-এ লেগে যাবে, তখন কিন্তু মাছ মারা যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে তোমাদের স্পঞ্জ ফিল্টারটা ইউজ করো, খুব ভালো কাজ করবে। দেখো, আমি ওটা ইউসিএফ বলছিলাম, এটা হচ্ছে এনসিএফ, আমার একটু বলার ভুল হয়েছিল, এটা এনসিএফ। এই পাউডারটা আমাকে একজন আনতে বলেছিল, তাকে আমি বারবার বারণ করেছিলাম, সে নেওয়ার জন্য পাগল হচ্ছিল। আমি এনে তাকে দিইনি, নতুন প্যাকেট আমার কাছে রয়েছে, বাট আমি দিইনি তাকে, আমি ইউসিএফই দিয়েছি। কারণ আমি তোকে দেখো, আমার এটা লস হয়েছে, বাট আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু সে যদি ইউজ করতো তার মাছটা মারা যেত। বারবার আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল যে এনে দাও এনে দাও এনে দাও। আমি তারপরে বোঝালাম জিনিসটা, দুটো পরপর দেখালাম যে দেখো এর এক্সপায়ারি ডেট অবধি নেই, এটা আমি আজ থেকে 2 বছর আগে এনেছি। এবার আমি যদি আমার মনে শয়তানি থাকে, আমি এটা যদি বিক্রি করি কেউ ধরতে পারবে না, বাট এটা তো ক্ষতি করবে না, আছে এক্সপায়ারি ডেট না আছে কিছু। তাহলে এটা যদি আমি যার কাছ থেকে নিচ্ছি সে যদি আরো 2 বছর আগে এনে রাখে, তখন এর জন্য আমি তোমাদের বলছি এই জিনিসগুলো ইউজ করবে না, এটা মাছের ক্ষতি করে। চলো, এটা তো বাদ গেল। আর যেটা বলছিলাম যে স্পঞ্জ ফিল্টার, দেখো স্পঞ্জ ফিল্টার, এটা আমি ছোটটা দেখাচ্ছি দেখানোর ক্ষেত্রে, কিন্তু তোমাদের বড়টা, সবচেয়ে বড় যেটা হয় সেটাও দিতে পারো। ট্যাঙ্ক অনুযায়ী বোলের ক্ষেত্রে ইউজ করা যায়, সেখানে তোমরা এর থেকে বড় 2 ফুট 1 ফুট হলে 280 মডেল নাম্বার ইউজ করবে, আর তার ছোট হলে 180 মডেল নাম্বার ইউজ করবে। এগুলো মডেল নাম্বার বলে দিলাম তোমাদের। যেখানে যা দাম নেয় সেটা আমি জানি না, দামটা আমার কাছে কোনো ব্যাপার না, তোমাদের যাই নিস না কেন তোমরা ইউজ করো। এটা ইউজ করলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুব ভালো তৈরি হয়, মাছটা মরে না, জলটাও পরিষ্কার রাখে। আর এর সাথে যেটা করা সেটা হচ্ছে তোমাদের এই যে কার্বন সিরামিক, যেটা এটা ইউজ করবে, কার্বন সিরামিক। কার্বন সিরামিকটা ইউজ করবে, এটা কার্বন, এটা সিরামিক আছে, কার্বনটা ইউজ করতে পারো তোমরা, এটা খুব ভালো জিনিস। মাছ, গোল্ডফিশ মাছে ব্যাকটেরিয়া তৈরি করতে, মানে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াটা সেটা তৈরি করতে খুব উপকারী জিনিস এটা। আর এর সাথে আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, ওটা যদি নিতে পারো তোমাদের বাজেটে আসে ভালো হয়। তো তোমাদের যেটা বললাম, যদি কার্বন সিরামিক তোমাদের বাজেটে আসে তাহলে নাও, তার সাথে এইটা নেবে, এক্স লাভা, এটাও খুব ভালো জিনিস। দেখো, আমি তোমাদের জিনিসটা দেখাচ্ছি, আমি বিক্রি করি, কেটে কেটে বিক্রি করি, কারণ সবাই পুরোটা নিতে পারে না, সেই কারণে আমি এটা কেটে কেটে বিক্রি করি। দেখো জিনিসটা কেমন, অনেকটা ইটের, দেখতে অনেকটা ঝামার মতন, কিন্তু খুব ভালো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করতে এটা তোমাদের খুব উপকার করবে। এটার নাম এক্স লাভা। আমাদের মাছের যদি কোনো রোগ আসে তা আমার এই ভিডিও দেখার পরে আমার চ্যানেলে যাও, দেখো অনেক ভিডিও দিয়ে দিয়েছি যাতে মাছের রোগ না আসে বা রোগ আসলে কি করতে হবে সেগুলো। তো তোমরা এই ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।